আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার স্বাদে ডাল পুরি। এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বারবার একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি আপনারা কমেন্ট করবেন। সো চলুন এখন আমি আপনাদের রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ডাল আধ ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম, সেটা আমি কড়াইয়ের ভেতর দিয়ে পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমি এতে লবণ সামান্য এবং মরিচের গুঁড়ো সামান্য একটু আর গরম মশলার গুঁড়ো সামান্য একটু দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি এটা প্রায় হয়ে এলে এর ভেতরে পেঁয়াজ বেরেস্তা আর চিলি ফ্লেক্স দিয়ে একটু মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি এই ডোটা বানিয়েছিলাম কালো জিরা, ময়দা আর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম ডোটা বানিয়ে। এবার আমি এটা একটু সামান্য একটু লিচি কেটে নিয়ে হাত দিয়ে সমান একটু করে নিয়ে এবারে আমি এর ভিতরে ডালের সেই পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে যেভাবে আমি করেছি সেভাবে আপনারা এইভাবে করে তারপরে হালকা হাতে একটু বেলে নিয়েছি। একে একে আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে নিয়েছি। যেহেতু স্বাস্থ্যকরভাবে আমি বানিয়েছি, এই জন্য আমি অল্প তেলে ভেজে নিয়েছি পুরিটা। হোটেলে আপনারা কিন্তু অনেক দিনের তেল রেখে দেওয়া থাকে, সেই তেল দিয়ে কিন্তু তারা ভেজে অস্বাস্থ্যকর পরিবেশে বানায়। আপনারা যদি এভাবে অল্প তেলে পুরি বানিয়ে বাসায় বানিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আর বাইরে থেকে অস্বাস্থ্যকর পুরিটা কিনে খেতে হয় না। আপনারা আমার এই রেসিপিটি দেখে একবার ফলো করে বানিয়ে দেখবেন, অসম্ভব মজা লাগবে এই ডাল পুরিটা খেতে। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের এই কমেন্টের বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো বিদায় জানিয়ে সবাইকে ধন্যবাদ।